আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে ডেকে বললেন, কি বলো তুমি বনগ, তুমি এমন কি কথা বললা আমারে? ডাক দিয়ে এই খাবার আমার খাওয়া যাইবে না, কেন এই গোস্ত আমি খাইতে পারবো না, কেন এমন সুন্দর গোস্ত আমি খাইতে পারবো না, একটু জলদি করে বলবেন। মহিলা এইবার কেঁদে কেঁদে বললেন, ও ভাইয়া, ও ভাই, তোমারে আমি একটা কথা বলতে চাই, তুমি কাউরে বলবা না। আমার ঘরের ভিতরে খানা ছিল না, আমার ঘরের ভিতরে টাকা পয়সা ছিল না, আমার ঘরের ভিতরে কিচ্ছু ছিল না। আমার সন্তান ক্ষুধার্ত জ্বালায়, আমার সন্তান ক্ষুধার জ্বালায় কেমন জানি ছটফট করতেছে, কেমন জানি কান্না করতেছে। ও ভাইয়া, আমার সন্তান কান্নার গভীরে যখন চলে গেলেন, আমি মা সইতে পারলাম না, আমি মা চলে গেলাম বিলের দিকে। বিলে যাওয়ার পরে দেখলাম একটা শোর মরে পচে আছে। ওই গোস্ত আমি ওই শোরকে যখন দেখতে পাইলাম, ওই শোরের গোস্তটা একটু আমি হাতে লইলাম, লওয়ার পরে আমি ওই গোস্তটা বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার সন্তানের ক্ষুধার জ্বালায়, আমার অনেক ক্ষুধা পেয়েছিল, আমার ক্ষুধার জ্বালায় আমার বুকটা ফেটে যাইতেছে। এই সময় আমি ওই গোস্তটা যখন বিল থেকে যখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি যখন ওই গোস্ত যখন রান্না করলাম, আপনার সন্তান আমার কাছে এসে বলছিল যে আমার একটু গোস্ত দাও। আমি বলছিলাম, তোমার জন্য এই গোস্ত হালাল না, তোমার জন্য এই গোস্ত খাওয়ার ঠিক না, তোমাদের এই গোস্ত খাইতে হবে না, আমরা এই গোস্ত খাবো, এই গোস্ত তোমার জন্য হারাম। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক কেঁদে কেঁদে বললেন যে, আমারে তুমি কেন বলনি? ও বোন, তুমি আমারে কেন বলনি? এত তুমি কষ্ট করো কেন? এইবার এই গুস্তর যখন কথা বললেন, পচা গুস্তর যখন কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন হজ করতে যাইছিলেন, মক্কার জমিনে, মদিনার জমিনে হজ করতে যাইবে, টাকা জমাইছে, ওই টাকাটা নিয়া ওই মহিলার বাড়িতে যখন চলে গেলেন, মহিলার বাড়িতে যাওয়ার পরে ডেকে ডেকে বললেন, বনগ, আমি হজ করার জন্য আমি টাকা জোর করছিলাম, আমি আর হজে যাইব না, তোমারে আমি এই টাকাটা আমি তোমারে দিয়ে দিলাম, তুমি আমার দিলে দিও, না দিলে না দিও, আমি আর তোমার থেকে এই টাকা চাইব না, তোমরা কিছু কিনে খাও, তোমাদের পেটের ভিতর তো খাবার নাই, তোমরা খাবার একটু কিনে খেও। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা যখন দিয়ে দিলেন, দেওয়ার পরে যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে এইবার তার বন্ধু যখন হজে যাইবে, আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যখন বললেন, বন্ধু, তুমি কেন আজকে হজে যাইবে না? জলদি করে বলো। ডাক দে বলো, বন্ধু, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমার তো কিচ্ছু নাই, আমার যা টাকা ছিল আমার এক গরিব ব্যক্তিকে আমি দিয়ে দিছি টাকাটা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুকে যখন এই কথা বললেন, বন্ধু যখন হজে চলে গেলেন, মক্কার জমিনে, মদিনার জমিনে আগে ঘোষণা হয়ে যাইতো, আমার নবী যখন ছিলেন মক্কার জমিনে, মদিনার জমিনে যখন ছিলেন, এই সময় আমার নবী যে কার হজ কবুল হইতো, কার হজ কবুল হইতো না, এটা ঘোষণা দিয়ে দিত। 1 নম্বর হজ কবুল হয়েছে কার, 2 নম্বর হজ কবুল হয়েছে কার, এইরকম করে মক্কার জমিনে, মদিনার জমিনে যখন বলে দিতেন। এই সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু যখন চলে গেলেন হজে, হজ করা যখন শেষ হয়ে গেলেন, ঘোষণা তখন দিয়ে দিলেন। কেমন জানি ঘোষণা যখন দিয়ে দিলেন, 1 নম্বর আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হয়ে গেছে। তার বন্ধু কেমন জানি সাফাত যখন মারে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক যখন বলে, এরকম করে লাব্বাইক যখন বলে, কেমন জানি ঘুরতাছে। এই সময় কাবা ঘরে কেমন জানি তওয়াফ করতেছে, কেমন জানি ওই বন্ধু নজর কইরা থাকে আব্দুল্লাহ ইবনে মুবারক, কেমন জানি আমার আগে কেমন জানি হজের ভিতর কেমন জানি ছাপা মারতাছে, কেমন জানি ঘুরতাছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু এইবার চলেন আব্দুল্লাহর বাড়িতে। আসার পরে ডাক দেয়া বলে, বন্ধু, তুমি কি কেন হজে যাও না? তোমারে আমি কেমন জানি দেখলাম, তুমি বন্ধু কেমন জানি হজে আবার গিয়েছিলেন, যাওয়ার পরে আমি কেমন জানি নজরে দিয়ে দেখি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন জানি আমার আগ দিয়ে কেমন জানি ঘুরতাছেন, কেন আমার সাথে দেখা করলা না, কেন আমার সাথে মিথ্যা কথা বললা, জলদি করে বলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বন্ধু, আমি সত্যি করে বলছি, এই মাটির উপর থেকে আমি বলছি, আমি তো হজে যাইতে পারি নাই, আমি তো বাড়িতে ছিলাম, আমি তো হজে যাইতে পারি নাই, আমি বাড়িতে ছিলাম। কেমন করে আমার হজ কবুল হইল? তার বন্ধু ডেকে ডেকে বলে, শুধু
তাই নয়, আমার নবী মায়ার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তোমার কথা আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা সর্বপ্রথম ঘোষণা দিয়েছে। সর্বপ্রথম আমার আল্লাহ তোমার হজ সর্বপ্রথম কবুল করেছে, তোমার হজ সর্বপ্রথম কবুল করেছে। তুমি যাওনি কি হয়েছে, তোমার হজ কবুল করেছে। তুমি যখন ওই গরিব ব্যক্তিকে যখন তোমার হজের টাকা দিয়ে দিছো, ওই হজের টাকা দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার হজকে কবুল করেছে।